তো দেখো আমার যে ড্রাই ফ্রুট আর দুধের ওটা মিক্সটা রেডি। এইভাবে এরকমটা দেখাচ্ছে, এই যে এরকম করে করে নিয়েছি। তো সুজি দিয়ে একটু সুজিটাকে ভেজে নেবো, তার জন্য দিচ্ছি একটু এই যে একটু ঘি দিয়ে দিলাম। ঠিক আছে, ঘি দিয়ে দিলাম আর কি। বেশি ঘি দিলে কী হবে, টেস্টটা ভালো হবে। দিচ্ছি সুজি, ঠিক আছে, অল্প করে দেবো, বেশি সুজি দেবো না। সুজিটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো লাল করে। এই যে এইভাবে নেড়ে নেড়ে সুজিটা ভাজবো, কারণ একবারে যদি রেখে সুজিটা ভাজি তাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। তো দেখো সুজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে ভাজা আমার। এবার আমি যে মিক্সটা করা আছে ওটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে সুজিটা প্রায় হয়ে গেছে ভাজা। এই যে মিক্স করে রেখেছিলাম গ্রাইন্ডারে, ওটা আমি এতে দিয়ে দেবো। সুজির মধ্যে মিক্সটা দিয়ে দিলাম, আর এইভাবে কিছুক্ষণ হালকা আছে এইভাবে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। দেখো বন্ধুরা অনেকটাই ড্রাই হয়ে গেছে, এখনও ড্রাই করতে লাগবে, নাহলে কিন্তু কাটা যাবে না। একদম শুকিয়ে গেছে, নেমে গেছি রান্নাঘরে গরম। এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরো শুকিয়ে গেছে কিন্তু একদম, নামিয়ে নিলাম। সেই জন্য বেশি আবার করলে হবে না। দেখুন এবার কিন্তু যে আমি যেটা বানিয়েছি ওটাকে একটা শেপ আকারে নিয়ে নিতে হবে, নাহলে মিষ্টি কিন্তু কাটা যাবে না। এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে দেবো, চারকোনা শেপ বা গোল আকৃতির শেপ দিয়ে দেবো, যাতে মিষ্টির মতো করে কাটা যায় এইভাবে।